প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ষান্মাসিক পরীক্ষা 2024 সালের সপ্তম শ্রেণী, যেটি আগামী 3/7/2024 তারিখে অনুষ্ঠিত হবে। সেই সপ্তম শ্রেণী ইসলাম ধর্ম বিষয়ক যে প্রশ্নটি বা আমাদের যে পরীক্ষার নমুনা রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের এখানে কিছু একক কাজ, কিছু জোড়ায় কাজ এবং দলগত কাজ রয়েছে। তো একক কাজ হিসাবে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইসলামী উৎসবের কথা বলি। একক কাজ হিসাবে আমাদের এখানে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা ইসলামে আমাদের যে অনুষ্ঠানগুলো রয়েছে, যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, সেগুলো আমরা সম্পর্কে লিখব। এরপরে এছাড়াও আমাদের ঈদে মিলাদুন্নবী, এরপরে হচ্ছে শবে বরাত, শবে কদর, এই যে উৎসবগুলো রয়েছে সেই উৎসবগুলোর নাম আমরা লিখব এবং আমাদের কিছু সামাজিক অনুষ্ঠানের নাম লিখতে হবে। যেমন সামাজিক অনুষ্ঠানের মধ্যে আমরা পয়লা বৈশাখ পালন করি, নবান্ন উৎসব পালন করি, বিয়ে, এগুলো ইত্যাদি আমাদের সামাজিক উৎসবের নাম। এছাড়া আমাদের মূল যে ফোকাসটা দিতে হবে সেটা হচ্ছে ইসলামিক উৎসবের কথা বলতে হবে। যেমন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুইটি হচ্ছে আমাদের প্রধান উৎসবের নাম। কাজ 2, অভিজ্ঞতা বিনিময় করি। এটা হচ্ছে জোড়ায় কাজ। এটা তোমাদের শিক্ষক তোমাদেরকে লটারির মাধ্যমে বা যেভাবে হোক জোড়ায় বসিয়ে দিয়ে তোমাদের বিভিন্ন ইসলামিক যে আমাদের নম্বরে মানে প্রথমটাতে আমরা ইসলামের বিভিন্ন উৎসবের কথা লিখেছি, সেখান থেকে যে কোনো একটি উৎসবে আমরা উদযাপন করেছি এমন অভিজ্ঞতা আমি আমার সহপাঠীর সাথে আলোচনা করব, সে আমার সাথে আলোচনা করবে। এইভাবে কন্টিনিউ আমাদের আলোচনা চলবে। 30 মিনিটের মতো আমরা সময় পাবো আলোচনা করার জন্য। যে কোনো একটি ধর্মীয় উৎসব, যেমন ধরো ঈদুল ফিতরে তুমি কিভাবে ঈদুল ফিতরটা উদযাপন করো, সে কিভাবে ধর্ম, ওটা বাংলা 6ষ্ঠ শ্রেণী, তুমি কিভাবে সে ঈদুল ফিতর উদযাপন করো সেটা নিয়ে তুমি তোমার সহপাঠীকে বলবে। তোমার সহপাঠী আবার কিভাবে সে ঈদুল ফিতর উদযাপন করে সে সেটা বলবে। এছাড়াও আরও যদি অন্যান্য কোনো আমরা ধর্মীয় উৎসবগুলো পালন করে থাকি, তাহলে সেই অভিজ্ঞতা আমরা একজনের সাথে আরেকজনে শেয়ার করব এবং সেই আলোকে আমরা দুইজনে মিলে, অর্থাৎ তুমি এবং তোমার সহপাঠী দুইজনে মিলে সেখান থেকে যে কোনো সেখানে দুইটি মিলে একটা আমরা কাজে মানে একটা কাগজে আমরা সেটি উপস্থাপন করব। এটা হচ্ছে অভিজ্ঞতা বিনিময় করা। এরপরে কাজ 3-এ রয়েছে বিধিবিধানের কথা জানাই। বিধিবিধান মানে হচ্ছে আমাদের ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের যে বিধিনিষেধগুলো রয়েছে, আমরা ঈদুল ফিতরে আমরা কী কী বিধিবিধানগুলো মেনে আমরা ঈদুল ফিতর উদযাপন করব। এরপরে ঈদুল আজহা আমরা কিভাবে উদযাপন করব এগুলো। এরপর হচ্ছে ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে কদর, এগুলো আমরা কিভাবে উদযাপন করব সেগুলোর কিছু বিধিবিধান রয়েছে। যেমন ঈদুল ফিতর বা ঈদুল আজহা যদিও আমাদের ধর্মীয় উৎসবের দুটি বড় উৎসব, তো এখানে আমাদের ইসলামিক যে বিধিবিধানগুলো রয়েছে সেই বিধিবিধান মোতাবেক করতে হবে। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যেগুলো ইসলামের বহির্ভূত। যেমন ঈদুল ফিতরের দিন উচ্চস্বরে গান বাজনা করা যাবে না, কিংবা বিভিন্ন ধরনের পটকাবাজি, এগুলো করা যাবে না, কারণ এগুলো আমাদের বিধিবিধানের বহির্ভূত কাজ। আমাদের ইসলামে যেমন রয়েছে সকাল সকাল ঘুম থেকে ওঠা, এরপরে হচ্ছে গোসল করা, পরিষ্কার এবং নতুন জামা পরা, তারপরে হচ্ছে সুগন্ধি মাখা, ঈদের নামাজ জামাতে পড়ার উদ্দেশ্যে ঈদগায় যাওয়া, যে রাস্তা দিয়ে যাওয়া তার বিপরীত রাস্তা যদি বিকল্প পথ থাকে তাহলে সেই পথ দিয়ে আসা, এবং ঈদুল ফিতরে জামাতে যাওয়ার পূর্বে মিষ্টি মুখ করে যাওয়া। এটা হচ্ছে আমাদের ঈদুল ফিতর উদযাপনের বিধিবিধান। এইভাবে আমাদের বিভিন্ন উৎসবগুলো পালন করার জন্য কিছু বিধিবিধান রয়েছে। আমরা যে কোনো একটি বিধিবিধান সম্পর্কে, অর্থাৎ একটা উৎসব উদযাপনের জন্য যে বিধিবিধানগুলো রয়েছে সেই বিধিবিধানগুলো আমরা এখানে উল্লেখ করব। ঈদের জামাত আদায়ের
বিভিন্ন মাধ্যম উপায়গুলো রয়েছে সেটা আমরা পড়লে আমরা এখান থেকে বিস্তারিত পাবো এবং এর আলোকে আমরা এখানে উত্তর করতে পারবো। এটা আমাদের একক কাজ। তারপরে কাজ নাম্বার 4, এটা হচ্ছে আমাদের দলগত কাজ। এটা আমরা 4-5 জন শিক্ষক যতজন ইচ্ছা আমাদের একটি দল গঠন করে দিবেন এবং সেখানে আমরা ইসলামী উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করব। যেমন ধরো তুমি তোমার স্কুলে একটি ইসলামিক দোয়া মাহফিলের আয়োজন করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদেরকে একটা সময়সূচি তৈরি করতে হবে। যেমন আমাদের এখানে প্রধান অতিথি বা প্রধান সভাপতি কে থাকবেন, আমরা অনুষ্ঠানটি কখন শুরু করতে চাচ্ছি, তার মানে শুরুর সময়। এরপরে থাকবে হচ্ছে আমাদের শুরুর সময় হলে আমরা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করব। কোরআন তেলাওয়াত কখন করব, কোরআন তেলাওয়াত এটা আমরা কখন করব, একটা সময় দিব। আমাদের অনুষ্ঠান কখন শুরু হবে সেটার একটা সময় থাকবে। যেহেতু ইসলামিক উৎসব বা অনুষ্ঠান, তাহলে সেখানে অবশ্যই হামদ ও নাত থাকতে পারে। এরপরে যদি আমাদের আলোচনা অনুষ্ঠান হয় তাহলে সেখানে বক্তব্য রাখবেন আমাদের যারা শ্রদ্ধেয় শিক্ষক রয়েছেন, শিক্ষকগণ বক্তব্য রাখবেন। আমরা লিখব যে শিক্ষক মণ্ডলী দ্বারা হচ্ছে বক্তব্য এতটা থেকে এতটা। এরপরে প্রধান অতিথি বা কেউ যদি থাকে তাহলে সেটা লিখব, বা সভাপতি স্কুলের প্রধান শিক্ষক তিনি সভাপতিত্ব করবেন। তাহলে তিনি সভা শেষে আমাদের ইসলামিক যে বিষয়গুলো সেইগুলো নিয়ে একটু আলোচনা করবেন এবং সর্বশেষ দোয়ার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি সমাপ্ত হবে। তাহলে এগুলো আমাদেরকে আমাদের মূল কথাগুলো করতে হবে, সেটা হচ্ছে শুরুর সময় আমরা কখন কোনটা করতেছি, সেগুলো কোথায় করব সেটা আলোচনা সেটা সূচি তৈরি করবো আমরা এক কথা। যেটা যদি আমরা মাহফিল করতে চাই তাহলে কখন শুরু হবে, সেটা কোথায় অনুষ্ঠিত হবে, স্কুলের প্রাঙ্গণের মাঠে। এরপরে হচ্ছে সেটা প্রধান অতিথি কে থাকবেন, সভাপতিত্ব কে করবেন। তারপরে হচ্ছে আবার যেমন কোরআন তেলাওয়াত, তারপরে হচ্ছে হামদ নাত, তারপরে হচ্ছে যারা ইসলামিক বিষয়ক বক্তব্য দিবেন তারা থাকবেন, সভাপতির বক্তব্য থাকবেন, প্রধান অতিথির বক্তব্য থাকবেন। সর্বশেষ দোয়ার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি সমাপ্ত হবে। তার মানে এখানে ইসলামিক উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করার মূল যে কথাগুলো সেটা হচ্ছে দলগত কাজের শুরুর সময়, কোন ধাপের পর কোন ধাপ করব সেগুলো একটু উল্লেখ করে আমরা একটা ছকের সাহায্যে সময়গুলো উল্লেখ করে আমরা সেটি দলগতভাবে কাজটি সম্পাদন করব। তাহলে এটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণী ষান্মাসিক পরীক্ষা 2024 সালে ইসলামিক বিষয়ে যে 4টি কাজ রয়েছে সেই 4টি কাজের নমুনা উত্তরের আলোচনা করা হলো। আশা করি এই নমুনা উত্তরের আলোচনাটি তোমাদের আগামীকালকে পরীক্ষায় উত্তর করতে সহায়তা করবে। তাহলে অবশ্যই বলবো তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবে এবং অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। ধন্যবাদ।